তিশার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন পরীমণি। গত 7ই জুন একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে নতুন করে খবরের শিরোনামে হেঁটেছেন চিত্রনায়িকা পরীমণি। শোতে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে র্যাম্পে হাঁটেন চিত্রনায়ক শাকিব খান। এদিন তার সঙ্গে পরীমণি ছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা, মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূর। এক ঝাঁক নায়িকাকে নিয়ে র্যাম্পে হেঁটে যখন বেশ হইচই ফেলে দিয়েছেন সাকিব, ঠিক তখনই ভিন্নভাবে আলোচনায় এসেছেন পরীমণি, মিম ও তানজিন তিশা। 2 বছর আগে শরীফুল রাজের সঙ্গে জড়িয়ে মিমকে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন পরী। সেই থেকেই দুজনের দ্বন্দ্ব। জানা গেছে শুক্রবারের ফ্যাশন শোতে পরীমণি মিমের মধ্যে দ্বন্দ্ব নাকি মিটে গেছে। এরপরেই নেটিজেনদের নজর তিশার দিকে। সবার একটাই প্রশ্ন, এবার কি তিশার সঙ্গেও দ্বন্দ্ব মিটাবে পরীমণি? একটি ভিডিওকে কেন্দ্র করে তিশার সঙ্গেও ঝামেলা হয় পরীমণির। সেই থেকে সম্পর্ক রাখা তো দূর, কেউ কারো ছায়াও মারান না তারা। কিন্তু শুক্রবারের অনুষ্ঠানে নাকি তিশার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন পরী। বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে তিশা জানান, তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কি আছে, তার সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই। অতীতে সে সামাজিকভাবে আমাদের কয়েকজনকে যেভাবে অপদস্থ করেছে সেটা ভোলার নয়, সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নেই। তবে ওই মঞ্চের পিছনে সে এসে আমার হাত ধরেছিল, তখন হাই হ্যালো না বলার কিছু নেই। এদিকে পরীমণি বলেন, সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিশা পড়ে যাচ্ছিল, তখন আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়া ঠেকাই। একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে যে কেউই এগিয়ে যাবে, তো আমিও সেটা করেছি, এর চাইতে বেশি কিছু নয়। তিনি আরো বলেন, আমি যখন তিশার হাত ধরে তার পড়ে যাওয়া ঠেকাই, তখন সে আমাকে দেখে অনেকটা ভরকে যায়। তখন সৌজন্য দেখিয়ে তিশাকে বলি, তুমি ঠিক আছো তো, জাস্ট এটুকুই। কিন্তু এই ঘটনার 4 দিন পর এসে শুনছি আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি। আজব, এগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন অনেকে, নিশ্চয়ই তাদের অন্য উদ্দেশ্য আছে। প্রসঙ্গত, রাজের ফেসবুক পেজ থেকে তানজিন তিশা ও সুনেরাহা বিল্লে কামালের একটি ভিডিও প্রকাশিত হয়। এতে পরীমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ আরো বেড়ে যায়। সে সময় এই ঘটনাকে কেন্দ্র করে চারদিকে হইচই পড়ে যায়। যদিও অনেকেই ভিডিও ফাঁসের ঘটনায় পরীমণিকে সন্দেহ করেন, যা নিয়ে তিশার সঙ্গে চিত্রনায়িকার সম্পর্কের অবনতি ঘটে।